নমস্কার দর্শক বন্ধু। এই যে বলেছিলাম যে সংখ্যা নিয়ে বিভিন্ন এপিসোড থাকবে, আপনারা মন দিয়ে দেখবেন। আমি জানি আপনারা দেখছেন বলেই অনেকে লিখছেন যে আমার এই সংখ্যাটা কবে বলা হবে। তা আজকে ঠিক সেই রকমই একটি সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। সেই সংখ্যাটি হচ্ছে 4। যিনি এই 4-এর বিষয়ে আমাদের অবগত করবেন আবিদ ভাই, এসকে আবিদ। সেই আবিদ ভাইকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে স্বাগত জানিয়ে একদম সরাসরি 4 সংখ্যার বিষয়ে জানব। নমস্কার আবিদ। নমস্কার দর্শক। চলেন দর্শক বন্ধু, আজকে আপনি 4 সম্পর্কে আপনাকে আজকে 4 সংখ্যার যারা জাতক বা 4 সংখ্যায় আপনার জন্ম, আপনি কি করে বুঝবেন? 4 তারিখে যদি আপনার জন্ম, মানে আপনার 4 সংখ্যায় জন্ম। আপনার 31 তারিখে জন্ম, মানে 3 আর 1 মানে 4। সেখানে অবশ্যই 13 তারিখ মানে 1 আর 3 মানে 4। সেখানে 22 তারিখেও যাদের জন্ম, সেটাও কিন্তু রাহুর সংখ্যা, যেটা 4 সংখ্যা। তো 4 সংখ্যার জাতক বা জাতিকারা, তাদের জীবনে দেখি আনসেটার্ন গেম, ফটকা ইনকাম। কিন্তু রাহু কোন হাউসে বসলে অথবা রাহুর কোন দশা চলছে, সেটা আমাদেরকে দেখতে হয়। রাহু যদি মকর লগ্ন অথবা কুম্ভ লগ্নতে বসলে, তাহলে আপনার রাহু উচ্চস্থ। আর রাহু কারুর উচ্চস্থ থাকলে তাদের বেশিরভাগ আমরা ব্যবসা দেখি। ব্যবসার দিকটা কি ব্যবসা দেখি? পুরো মেটাল যুক্ত ব্যবসা, লোহাযুক্ত ব্যবসা, প্রমোটিং ব্যবসা। তাদের ব্যবসার মধ্যে বেশিরভাগ আমি মেটাল অথবা কেমিক্যাল যুক্ত ব্যবসা তাদেরকে দেখেছি। রাহু কি করে? রাহু আপনার জীবনে আনসেটার্ন গেম দেবে, ফটকা ইনকাম দেবে। কিন্তু রাহুর যে কালীন দশা, অন্তর্দশা চলা থাকাকালীন, তখন কিন্তু আপনার মা অথবা বাবার শরীর নিয়ে নানা রকমের সমস্যা দেবে। বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের সমস্যা দেবে। তো রাহুর জন্য আপনি কি করবেন? যেটা আপনার রাহু ভালো থাকবে, এটা গোমেদ আছে, সেই গোমেদটা ধারণ করবেন। গোমেদটা ডান হাতের মিডিল ফিঙ্গারে ধারণ করবেন। রাহুকে পাওয়ার দিলে আপনার আনসেটার্ন গেম। অনেকেই লটারি পছন্দ করে। আমি দেশভাগ দেখেছি, দাদা আমার জীবনে লটারি হবে কি হবে? নিশ্চয়ই হবে। আপনার জন্মছকে দেখা যাবে, যদি রাহু 9 নম্বর ভাগ্যর ঘরে বসে আছে, তাহলে আনসেটার্ন গেম দেবে। রাহু যদি জন্মছকের মধ্যে লগ্নতে বসে আছে, আপনাকে আনসেটার্ন গেম দেবে। রাহু যদি দেখা যাবে মকর লগ্ন অথবা কুম্ভ লগ্নতে বসে থাকলে, আপনাকে আনসেটার্ন গেম দেবে। রাহু যতটা ভালো, অতটা কিন্তু খারাপ। রাহু যখন দেবে, মন খুলে দেবে, আর যখন নিতে আসবে, তখন ফুটে বসিয়ে দেবে। রাহু বেশিরভাগ হাসপাতালের খরচা বাড়ায়। রাহু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা তৈরি করে। বেশিরভাগ আমি রাহুর দশায় অনেককেই দেখেছি, তার কর্মজীবন অনেকই ভালো, কিন্তু বিবাহিত জীবন সমস্যা। তার কর্মজীবনে প্রচণ্ড বাধা, সেখানে মা অথবা বাবার শরীর নিয়ে সমস্যা, বাড়ির বাস্তুর সমস্যা। রাহুর যারা সংকটের যারা জন্ম, তাদের একটা কাজ একবারে হবে না, 10 বার ঘোরার পর একটা কাজ হবে। আপনাকে এই যে টোটকাগুলো যেগুলো আমি বলছি, সেটা মাথায় রাখবেন। আপনারা যে যার নিজের জন্মছক দেখবেন, আপনাদের মিনিমাম 30 বছরের পরে আপনার ভাগ্য চেঞ্জ হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে গ্যারেন্টির সাথে আপনাদেরকে, কেন আমরা এত জন্মছক দেখেছি, যাদের জন্মছকের মধ্যে 4 যুক্ত, তাদের কিন্তু 30 বছর পরেই কিন্তু উন্নতি। এবং তাদের উন্নতি কবে হয়? যখনই রাহুর দশা ঢোকে, তখনই কিন্তু উন্নতি দেখায়। রাহুর দশা মিনিমাম একটা জন্মছকের মধ্যে 15 বছর 18 বছর রাহুর দশা থাকে। সেখানে ডিগ্রি ওয়াইজ আমাদেরকে দেখতে হয়, রাহু কোন হাউসে বসে আছে, কোন ডিগ্রিতে বসে আছে, কোন নক্ষত্রতে বসে আছে, কাকে পাওয়ার অফ করছে, কোন ঘরে বসে আছে। এই 12খানা ঘরের মধ্যে কি পজিটিভ ঘরে বসে আছে, কি নেগেটিভ ঘরে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কোন জায়গায় বসে আছে, তার পাওয়ার অফ কি, সে কতটা ভালো প্রভাব দেবে। রাহু কি আপনার শুভ কি অশুভ, সেগুলো আমাদেরকে দেখতে হয়। আর এই দেখার জন্য যেটা করতে হবে, অবশ্যই কিন্তু আপনাকে নবগ্রহ জেমসে আসতে হবে, যার ঠিকানা 47A রাজবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। স্ক্রলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে, এই নাম্বারটা কিন্তু আপনারা সবসময় আপনাদের মোবাইলে সেভ করে রাখুন। তার কারণ যে কোনো সময়, যে কোনো অসুবিধে, যে কোনো বিপদে পড়লে একটা ফোন করে একবার আসুন, সারা জীবন ভালো থাকবে। এইবার এটা দেখতে দেখতে ভাবছেন যারা দূরের দর্শক বন্ধু, যে আমি কি করে যাব, আমার তো এত দূর যাওয়া সম্ভব নয়। তাদের জন্য অনলাইন পরিষেবা আছে, আপনারা এই অনলাইন পরিষেবা ব্যবহার করতে পারেন। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, একবার যারা এসে
দেখিয়ে গেছেন, নাবিদ ভাইকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন। এবার হয়তো হঠাৎ করে কোনো একটা অসুবিধে পড়লেন, ফোন করলে তিনি ধরেন এবং ছোটোখাটো টিপস বা কিছু বলে দেন যে আপনি এটা করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। এবং এরকমও আছে তারা ফোন করে জানাচ্ছে, দাদা ওইটা করে এরকম রেজাল্ট পেলাম। এরকমই রেজাল্ট পাওয়া যায়, যে কারণে এই অনুষ্ঠানের মাঝখানে মাঝখানে উনি টিপসও কিছু দিয়ে দেন। আর নিশ্চয়ই যারা দেখো রাহুর সংখ্যায় জন্ম, তাদেরকে বলবো পারলে কালো কুকুর অথবা কাককে খাবার দান করবে। কালো কুকুর অথবা কালো কাককে একদম খাবার দান করো, দেখো তোমার রাহু উচ্চস্থ থাকবে। খুব সুন্দর টিপসও কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। আর এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদেরও যদি কিছু মতামত থাকে আপনারা লিখে জানান। আমরা চেষ্টা করব আপনাদের মতামত নিয়েও আলোচনা করার, তাই তো? একদম রাইট। যেহেতু সময় শেষ, হামিদ ভাই বিদায় তো নিতেই হবে। একদম। আপনি কিছু বলতে বলতে আমরা বিদায়। না একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার নেক্সট ভিডিও আপনাদেরকে আবার নতুন করে নতুন তথ্য দিয়ে আপনাদেরকে চালু করব। নমস্কার।